হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এখন বাজে 4টা। একটু পর রান্না বসাবো আমি। ইলিশ পোলাও রান্না করবো আর ডিম ভাঙবো। ইলিশ মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ, এখানে টমেটো কুচি করে রেখেছি ডিমের জন্য। আর হচ্ছে এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি ইলিশ পোলাওর জন্য। আমার একটা পার্সেল এসেছে, বাসার জন্য একটা ব্লেন্ডার অর্ডার করেছিল, ওইটা আসছে। এখানে আমার ডিম রান্না করা হয়ে গেছে। ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, তারপর আদা রসুন, টক দই, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো মরিচ সবগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। তেল দিয়ে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলো দিয়ে নিব। এই ইলিশ পোলাও রান্না করতে গিয়ে এই মাছ উল্টানোতে হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা। উল্টাতে গেলে ভেঙে যাবে। তো আমার শাশুড়ি আবার ইলিশ পোলাও খুব ভালো রান্না করে। এভাবে মাত্র প্রায় 10 মিনিটের মতো ওই পিঠ ভেজেছি, এখন উল্টে দিয়েছি। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। এখানে এক্সট্রা মশলাগুলো তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিব আগে। আলাদা করলে আর পোলাওতে আদা রসুন ব্যবহার করবো না, কারণ অলরেডি মশলাতে আদা রসুন দেওয়া আছে। গ্যাসটা অল্প একটু ভেজে পোলাও চালগুলো দিয়ে নেব। পোলাও চালগুলো ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ পোলাও রান্না। এখন জাস্ট সালাদ কাটবো। এই খাবারটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, সিঙ্গাপুরিয়ান, ওর জন্য প্যাকেট করলাম। কালকে রাতেই ওর কল দেওয়া হয়েছিল, ও বললো যে মানে লেট হয়ে গেছিলো, খাবে না, বললো যে সকালে আমি খাবো। তো এখন ওর জন্য প্যাক করে দিয়েছি, এসে নিয়ে যাবে। অলরেডি মোরগ পোলাও রয়েছে ফ্রিজে, তার মধ্যেই যে আবার বিরিয়ানি, কারণ এখানে নতুন আবার ইন্ডিয়ান শপ মনে হয় ওপেন করছে, তো তার জন্য তারা দিছে। আল্লাহ হাফেজ। আমি এখন আবার একটু বাইরে যাব।